লাউ শাক তো অনেকভাবে খেয়েছেন। লাউ শাকের এই ভাজিটা কি খেয়েছেন? বাগার দিয়ে যে লাউ শাকটা করা হয়, এভাবে সবুজ, সবুজ একটু মানে একটু ভেঙে, ভেঙে দেয়া আলু, মানে সবকিছু একটু ভর্তা, ভর্তা টাইপের একটা লাউ শাক ভাজি। এইটা যদি আপনার প্লেটে থাকে, ১ প্লেট ভাত ১ নিমেষেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ১ম এই যে আমরা লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আর মধ্যে আলুও দিয়েছি, মাঝারি সাইজের ২ টা আলু। আলুটা অবশ্যই দিবেন, খেতে অনেক মজা লাগে। আলুটা একটু ভেঙে, ভেঙে যায়, মাখা, মাখা হয়, ভালো লাগে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু এখানে আমরা মানে একদম ভাজি করব, মানে লাউ শাক কিন্তু এমনিতেই একটু নোনতা, নোনতা হয়। লবণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ আর কয়েকটা কাঁচামরিচ। ঝালটা অবশ্যই নিজের স্বাদের উপর ডিপেন্ড করবে। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। পানিটা আসলে একটু ১ম কমই দেব, কারণ হচ্ছে শাক থেকেও প্রচুর পানি বের হবে। কতটুকু বের হয় এটা তো আমরা আগে বুঝতে পারছি না, সেজন্য 1/2 কাপ দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। যদি দরকার হয় তাহলে শেষে আমরা আরও একটু গরম পানি অ্যাড করব। এতে সব কিছু আমরা ভালো করে মিক্স করে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। কী, কী লাগছে সব কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। ঢাকা দিয়ে দিয়ে একটু হাই হিটে আমরা শাকটাকে সেদ্ধ করব, তাহলে কিন্তু শাকটা সবুজ থাকবে, মানে কালারটা ঠিক থাকবে। আর হলুদের পরিমাণটা কম ব্যবহার করতে হবে। অনেকে ব্যবহার করেন না, কিন্তু আমার মনে হয় সামান্য একটু হলুদ দিলে জিনিসটা দেখতে অনেক ডিলিশিয়াস হয়। এই যে পানিটা একদম শুকিয়ে গেছে, শাক থেকে যে পানি বেরিয়েছিল আর আমরা যে 1/2 কাপ পানি দিয়েছিলাম, কিন্তু এই পর্যায়ে আমার শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়নি। এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আলুটা কচকচ করছে। এটাকে আমাদের পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে, আর একটু সেদ্ধ করতে হবে। এই যে আমি আরও 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। কি সুন্দর সবুজ একটা রং! হাই হিটে যদি আপনারা রান্না করেন আর হলুদটা একটু ব্যালেন্স করে দিতে পারেন, তাহলেই আপনাদের শাক সবুজ থাকবে এভাবে, বিশেষ করে লাউ শাকের এই তরকারিটা। এই যে এই পর্যায়ে আমাদের ওই পানিটাও শুকিয়ে গেছে, পরে দেওয়ার পানিটা, আর হচ্ছে লাউ শাক, আলু সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা খুবই সহজ, আপনারা একবার দেখলেই যে কেউ করতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়, অনেক অনেক মজা হয়। একবার ট্রাই করবেন অবশ্যই। তারপরে শাকটা আমরা এখন বাগার দিতে চলে আসলাম। 1/2 কাপ তেল দিয়ে তার মধ্যে ২-৩টা শুকনা মরিচ একটু ফালি করে কেটে এর মধ্যে ১ বা ২ টেবিল চামচের মতো, আমি এখানে ১ টেবিল চামচ ব্যবহার করেছি। রসুন বেশি খেলে বেশিও আপনারা দিতে পারেন। রসুনের ফ্লেভারটা ভালো লাগে আসলে খেতে বাগারে। এই যে রসুনটা একটু লাল হয়ে এলে তারপর আমরা পেঁয়াজ কুচি দেবো। আমরা যদি পেঁয়াজ রসুন একসাথে দিতাম, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার হয়ে যায় আর রসুনটা কাঁচা কাঁচা থেকে যায়। সেই জন্য রসুন আর মরিচটা আগে দিয়ে পেঁয়াজটা একটু পরে অ্যাড করবেন, তাহলে এই জিনিসটা খেতে মানে একদম পারফেক্ট ভাজা ভাজা হবে। নেড়ে চেড়ে এখন একটু ভালো করে আমরা পেঁয়াজগুলোকে একদম বাগারের মতো করে লাল লাল করে ভেজে নেব। একটু যেন লালই হয়, আবার পুড়ে না যায়, এটা খেয়াল করবেন। লাল লাল হলে এটা মানে ফ্লেভারটা খুব ভালো করে শাকের মধ্যে অ্যাড হয়। এই যে আমাদের মানে শাকগুলো আমরা অ্যাড করে দিলাম। এখন ভালো করে একটু সময় নিয়ে আমরা মিক্স করে দেব। এই রেসিপিটা আমি বলব তেলটা একটু বেশি ব্যবহার করবেন, কারণ হচ্ছে এটা একটু ভাজা ভাজা, একটু মাখা মাখা একটা মানে ভর্তা ভর্তা টাইপের একটা ভাজি হয়, তো তেলটা একটু বেশি দিলে মানে খেতে ভালো লাগে। এই যে ভালো করে আমরা পেঁয়াজের যে বাগারটার সাথে আমরা ভালো করে শাকগুলোকে নেড়ে চেড়ে, এই যে এখন একটু ভেঙে ভেঙে দিয়েছি, আমি আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি। আর এই পর্যায়ে শাকগুলো একদম মানে পানিটা শুকিয়ে যেতে হবে, কোনো পানি পানি ভেজা ভেজা যেন না থাকে। তেল ছেড়ে দেবে যখন শাকটা, তখনই আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। দেখুন একদম কালারটা কিন্তু সবুজ সবুজ আছে, তার মধ্যে মানে দেখলেই মনে হচ্ছে যে 1 প্লেট গরম ভাত নিয়ে বসে পড়ি আর তৃপ্তি করে খাই। বিশেষ করে এই রমজানে যখন রুচি চলে যায় মুখের, এই শাকের যদি একটা পদ থাকে তাহলে কিন্তু ভাত খাওয়া নিয়ে আর টেনশন করতে হবে না। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।